এবার আপনাদেরকে দেখাবো জেলায় জেলায় জমা জলে মানুষের দুর্ভোগ কতটা বাড়ছে। আরামবাগের ছবি রেখেছে আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন একেবারে অতিবৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আরামবাগ কলকাতা রাজ্য সড়কে জল পর্যন্ত উঠে এসেছে, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আরো জল বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা। আরামবাগের 4টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ এভাবেই জলের তলায়। মুন্ডেশ্বরী নদীর শাখা খালের জল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা। বাপন, রাজ্য সড়কে যেভাবে জল উঠে এসছে তাতে এটা রাজ্য সড়ক মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে কোনো পুকুর, দিঘি বা খাল। এইরকম পরিস্থিতি তো ঝুঁকি নিয়ে রীতিমতো যানবাহন চলাচল করতে হচ্ছে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। দেখো, যেভাবে জল বাড়ছে তাতে করে কিন্তু এই রাজ্য সড়কে আরও জলস্তর বাড়বে এমনটাই সাধারণ মানুষ বা যারা নিত্যযাত্রী তারা কিন্তু বলছেন। তার কারণ এই রাজ্য সড়ক একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাজ্য সড়কের উপর কিন্তু কলকাতা থেকে আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের একাংশ এই রাজ্য সড়কের উপর দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করে। সেই রাজ্য সড়কেও যান চলাচল অনেকটা অসুবিধার মধ্যেই পড়েছে। যদি জল বাড়ে তাহলে কিন্তু বাস বা অন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি আরামবাগের মায়াপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকা, কতটা গতকালকের থেকে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে তা কিন্তু দেখলেই বোঝা যাবে। তার কারণ এই যে রাস্তা, তার পাশে যে নলকূপ, সেই নলকূপেও কিন্তু পুরোপুরি ডুবে গিয়েছে। এই পরিস্থিতি শুধু হুগলির আরামবাগের এই একটি জায়গা নয়, কিন্তু একেবারে আরামবাগের মায়াপুর 1 নম্বর, মায়াপুর 2, আরান্ডি, বাতানল, তিরোল, এই 5টি পঞ্চায়েতের প্রায় 10টি গ্রাম কিন্তু এখন প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক বাড়িতে জল ঢুকেছে, একেবারে বিপর্যস্ত অবস্থা। অনেক সাধারণ মানুষ তারা কিন্তু নিচু জায়গা থেকে তারা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। যদিও কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তাদের কিন্তু একটা অভিযোগ উঠেছে যে তাদের কিন্তু সরকারিভাবে বা প্রশাসনের পক্ষ থেকে সেইভাবে কোনো সাহায্য করা হচ্ছে না। তার ফলে কিন্তু তারা একটা ক্ষোভ তাদের মধ্যে দেখা দিয়েছে। তার পাশাপাশি কিন্তু যদি নতুন করে জলাধারগুলি থেকে জল ছাড়ে বা আরও জল বৃষ্টি নামে তাহলে কিন্তু আরও একটা বড় বিপদের আশঙ্কা করছেন যে আরও জল বাড়তে পারে এবং তাদেরকে কিন্তু অন্যত্র সরে যেতে হবে, এমনটাই একটা আশঙ্কায় এবং এই দুর্বিষহ অবস্থার মধ্যে তারা বসবাস করছে। একদম দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে জমা জলের এই জলজবিতে জল যন্ত্রণার ছবিটা একেবারে স্পষ্ট। বাপন, ধন্যবাদ তোমায়। আপনারা দেখলেন আরামবাগের ছবিটা, বিভিন্ন অংশ এভাবেই জলের তলায় রয়েছে, একেবারে টিউবওয়েল জলের তলায় চলে গেছে। বুঝতেই পারছেন পানীয় জলের কতটা সমস্যা হচ্ছে মানুষের। এবার নদিয়ার ছবিটা আপনাদের সামনে রেখেছি। নদিয়ায় বিজেপি বিধায়ক তিনি তো জলে সাঁতার কেটে প্রতিবাদ করলেন, জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদটা।